সময়টা ছিল 1998। হলিউডের একটা মুভি বেরিয়েছিল দ্য ম্যাট্রিক্স। সেই মুভির কনসেপ্ট সম্বন্ধে বলছি। সেই মুভিতে একটা সিটি দেখানো হয়েছিল জায়ান বলে, এবং সেই সিটিটা মাটি থেকে অনেক নিচে পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি বানানো। সে অদ্ভুত এক সিটি, সমস্ত ধরনের উপকরণ আছে যেগুলো আজকের দিনে একটা মডার্ন সিটি যা যা কিছু থাকতে হয়, কারখানা থেকে স্টার্ট করে এবং এগ্রিকালচার সব কিছু ছিল সেই মাটির নিচে। সেটার না হয় যা হোক, একটা সিনেমায় দেখানো জিনিস যেটা গল্পের মতো অনেকটা। কিন্তু যদি আমি আপনাকে বলি যে আজ থেকে 3000 ইয়ার্স এগো মডার্ন ডে টার্কি বলে যে জায়গাটা এখন আছে, সেখানে এমন একটা সিটি ছিল যেটা জমি থেকে 85 মিটার নিচে, যেখানে একসাথে 20,000 মানুষ বসবাস করতে পারত। শুনতে নিশ্চয়ই অবাক লাগছে, কিন্তু সেটাই সত্যি, সেটাই ফ্যাক্ট। আচ্ছা, ওয়েলকাম টু দ্য ফ্যাসিনেটিং ফ্যাক্ট উইথ শুভঙ্কর। আজকে আমরা এমন একটা অ্যানসিয়েন্ট মিস্ট্রি নিয়ে কথা বলবো যেখানে মিস্ট্রিটা জমি থেকে 85 মিটার নিচে আছে। হ্যাঁ, 85 মিটার নিচে আছে। আচ্ছা, এবং এটা 1963-তে এটা হঠাৎ করে সেটা আবিষ্কৃত হয়। তারপর থেকে এটার উপর প্রচুর রিসার্চ চলছে, এখনো রিসার্চ হয়ে যাচ্ছে সেটার উপর। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে টার্কির ম্যাপের মধ্যে একটা সেন্ট্রাল এরিয়া, সেখানে একটা জায়গা আছে ক্যাপাডসিয়া। সেই ক্যাপাডসিয়া কিন্তু খুব ফেমাস জায়গা। এখানে অনেক ধরনের জিওলজিক্যাল ফরমেশনস আছে। বেসিক্যালি এটা একটা ভলক্যানিক রিজিয়ন। এখানে ভলক্যানো থেকেই সব তৈরি হয়েছে। আর আমরা জানি যে ভলক্যানিক রিজিয়ন থেকে যে জায়গা তৈরি হয় সেটা পাথুরে হয়, সেখানে খুব রক পাওয়া যায়। সো এখানেও খুব রক পাওয়া যায়। এখানে লম্বা লম্বা রক আছে, লং পিলার লাইক স্ট্রাকচার্স। এবং এখানে অ্যানসিয়েন্ট টাইমে মানুষ যখন এসেছিল, আজ থেকে প্রায় 4000 থেকে 3000 বছর, এই সময়টার মধ্যে এখানে অনেক ধরনের রক ফরমেশনসকে কেটে 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 মানুষ অনেক ধরনের জিনিস বানিয়েছে। সো দিস ইজ ফেমাস ফর দ্যাট রক ফরমেশনস অ্যাজ ওয়েল অ্যাজ রক কাট আর্কিটেকচার। সো আমরা ক্যাপাডোসিয়াতে আমরা চললাম। সো যে সিটিটার কথা আমরা বলছি সেই সিটিটার নাম হচ্ছে ডেরিনকিউ। সো এই যে একটা সিটি, সেটা একটা অ্যানসিয়েন্ট সিটি এবং এটা মাল্টি লেভেল সিটি। মাল্টি লেভেল বলতে আমরা কি বোঝাচ্ছি? যেমন আমাদের 1 তলা 2 তলা 3 তলা 4 তলা এরকম আমাদের এগুলোকে বলি আমরা মাল্টি লেভেল। সো এই সিটিটা মাটির তলায় হলে কি হবে, সেটা মাল্টি লেভেল সিটি। এবং একটা সময় এখানে 18টা লেভেল ছিল। হ্যাঁ, 18টা লেভেল, অ্যাবাউট 20,000 মানুষ একসাথে বসবাস করতে পারত। সো এটা আবিষ্কৃত কিভাবে হয়? এটা আবিষ্কৃত হয় 1963-তে, সেখানকার একজন লোকাল রেসিডেন্ট। তো উনি কি করছিলেন, উনি রুমের এটা পরিষ্কার করছিলেন। পরিষ্কার করতে গিয়ে হঠাৎ করে রুমের দেওয়ালের পিছনে উনি একটা হিডেন রুম খুঁজে পান, এবং সেটা দিয়ে যখন উনি ঢোকেন তখন উনি অবাক হয়ে যান যে ভেতরে একটা সম্পূর্ণ সিটি, হ্যাঁ, 1-2 রুম নয়, সম্পূর্ণ একটা সিটি এবং সব ধরনের অ্যামিনিটিস ওখানে পাওয়া যাচ্ছে, এমন একটা সিটি আবিষ্কার করে। আচ্ছা, যদি আমরা বলতে যাই যে অ্যানসিয়েন্ট ইঞ্জিনিয়ারিং এর কথা, প্রযুক্তিবিদ্যা অ্যানসিয়েন্ট কালে মানে পুরাতন কালে প্রযুক্তিবিদ্যা কেমন ছিল, এই সিটিটা দেখলে আমরা বুঝতে পারবো যে পুরাতন কালে আমাদের যে প্রযুক্তিবিদ্যা কোন রেঞ্জে গিয়েছিল। এই যে সিটির কথা বলছি, যার নাম কি ডেরিনকিউ, এবং এখানে একটা সময় 20,000 মানুষ একসাথে বসবাস করতে পারত। এবং শুধু তাই নয়, মানুষের সাথে ওদের গৃহপালিত জীবজন্তু এবং খাবার দাবারের সাপ্লাই সব কিছু নিয়ে এন্টায়ার একটা কমিউনিটি আন্ডারগ্রাউন্ডে বসবাস করছে। সো সেটা কেমন অবিশ্বাস্য ব্যাপার স্যাপার। আজকের দিনে এটাকে বিশ্বাস করা একটা অসম্ভব ব্যাপার মনে হয়, কিন্তু হ্যাঁ, এটা ছিল। সেই ডেরিনকিউতে আজকের দিনে যে সার্ফেস সিটিগুলো আছে, যা যা কিছু থাকতে পারে সমস্ত কিছু ছিল। যেমন লিভিং কোয়ার্টার ছিল, কিচেন ছিল, স্ট্যাবেলস ছিল, স্টোরেজ রুম ছিল, ইভেন যেখানে ওয়াইন বানানোর ফ্যাক্টরি, অয়েল বানানোর ফ্যাক্টরি, সিড থেকে, বীজ থেকে পিষিয়ে তেল বানানোর যে ফ্যাক্টরি, সেটাও ছিল। ইভেন সেখানে প্রার্থনা রুম, চ্যাপেলস যাকে বলি আমরা, প্রার্থনা রুম এবং স্কুলও ছিল। তাহলে ভাবতে পারুন যে আর্কিটেকচার কোন লেভেলে গেছিল, যে এই ধরনের জিনিস বানানো গেছে। এবং আপনি ভাবতে পারেন যে আচ্ছা, 20,000 মানুষ থাকবে, তার মানে তো আমাদের হাওয়ার সাপ্লাই হতে হবে, অক্সিজেন ইজ নেসেসারি। সো এই হাওয়ার সাপ্লাইটা কিভাবে হবে?
তার জন্য ওরা ব্যবস্থা করেছিল ভেন্টিলেশন শ্যাফট, ওরা বানিয়েছিল পুরো থ্রু আউট দ্য সিটি ভেন্টিলেশন শ্যাফট ছিল, এবং যেটা দিয়ে সবসময় ফ্রেশ হাওয়া ওখানে সিটির মধ্যে ঢুকতো। তবে সবচেয়েতে যেই জিনিসটা ডেরিন কিউর অবিশ্বাস্য সেটা হচ্ছে গিয়ে তার ডিফেন্সিভ ডিজাইন, মানে বাইরের আক্রমণকারী থেকে বাঁচানোর জন্য কি ধরনের ডিজাইন ছিল। সেই ডেরিন কিউ যে এন্ট্রান্সগুলো ছিল, প্রবেশদ্বারগুলো, সেগুলো লার্জ স্টোন ডোর দিয়ে বানানো, এবং প্রত্যেকটা ডোর একদম মিনিমাম হলেও 500 কেজির মতো ওজন, এবং যেটাকে ভেতর থেকেই খোলা যায়, বাইরে থেকে খোলা যায়, বাইরে থেকে সেটাকে কখনোই অ্যাক্সেস করা যায় না। সো বোঝা যাচ্ছে যে তাহলে আক্রমণকারী থেকে যেটা ভেতরের বসবাসকারীদের অনেকটাই সেফ রাখত। এখন কথা হচ্ছে যে এই যে একটা সিটি আছে, এটা বানিয়েছে কারা, সেই জিনিসটা একটা মিস্ট্রি, এখনো সেটাকে সলভ হয়নি। তবে যা বোঝা যায়, যেমন যারা আর্কিওলজিস্ট তারা যা বের করেছে, সেখান থেকে আমরা যেইটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে এটা এই বাইজান্টাইন এরা যেটা ছিল, যেটা অ্যারাউন্ড দ্য 8th century BC, সেটার আশেপাশে হয়েছে। তার মানে ধরতে গেলে আজকে থেকে 3000 বছর আগে প্রায়। সো যদিও কিছু কিছু আর্কিওলজিস্ট বলে যে না, সেটা আরও আগে তৈরি হয়েছে, যেটা ধরতে গেলে হিটাইটস বলে একটা কমিউনিটি ছিল এক সময়, সেই হিটাইটদের সময় বা ফ্রিজিয়ানদের সময় তৈরি হয়েছে। কিন্তু আর যে জিনিসটা আমরা এখনো জানতে পারিনি সেটা হচ্ছে গিয়ে হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ দ্য সিটি, এটা কেন বানানো হয়েছিল সেটাও বোঝা যায় না। এটা কি বাইরের আক্রমণকারীদের থেকে নিজেদের বাঁচানোর জন্য, না কোনো ধরনের ধার্মিক একটা স্যাংচুয়ারি, অথবা এটা লং টার্ম লিভিং স্পেস, সেটা কিসের জন্য বানানো হয়েছে সেটা আজ অবধি জানা যায়নি। তবে এটা নিয়ে প্রচুর থিওরিজ আছে, প্রচুর স্পেকুলেশনস আছে। সো আমরা সেই সব স্পেকুলেটিভ সায়েন্সে যাচ্ছি না, আমরা শুধু এটা কিভাবে এটা কিভাবে বনেছে সেটা সম্বন্ধে একটা ধারণা নিব, এবং আমরা বলবো যে সেটার ভিতরের আর্কিটেকচারটা কেমন সেটা সম্বন্ধে। সো যদিও অনেক থিওরি এটা বেরিয়েছে, তবে মোস্ট অফ দ্য থিওরি যেগুলো সাজেস্ট করে সেটা হচ্ছে এখানে সেই ন্যাচারাল ডিজাস্টার যেগুলো ছিল, যেমন এই জায়গাটা ভলকানিক এরাপশনের জন্য বিখ্যাত, সেইটা থেকে বাঁচার জন্য, অথবা যেহেতু এই জায়গাটা খুব হার্শ এনভায়রনমেন্ট, সেটার থেকে বাঁচানোর জন্য হয়তোবা এই জিনিসটা বানানো হয়েছিল, এই সিটিটা। আবার কেউ কেউ বলে যে এটা ওই জায়গাটা যেহেতু খুব অ্যাটাক প্রন এরিয়া, সেখানে আক্রমণকারীরা প্রায়ই আক্রমণ করতো, ওদের থেকে আক্রমণকারীদের থেকে বাঁচানোর জন্য, নিজেদের বাঁচানোর জন্য এই সিটিটা বানানো হয়েছিল। এরকম দুটো প্যারালাল স্কুলস অফ থট আছে। সো এই যে ডেরিন কিউটা সম্বন্ধে, সেই ডেরিন কিউটা আমাদের অনেক অনেক পপুলার কালচারে ইন্সপায়ার করেছে। ধরতে গেলে জায়ান্টটাও, আমরা যে ম্যাট্রিক্সের জায়ান্ট সিটি বললাম, সেটাও এখান থেকে ইন্সপায়ার্ড। সো অনেক টেলিভিশন শোজ, মুভিজ, সেটা এখান থেকে এই কনসেপ্টটা নেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আজকের দিনেও আমরা ভাবতে পারি না যে জমির থেকে 85 মিটার নিচে 18টা লেভেলের এমন একটা সিটি বানানো, যেখানে 20,000 মানুষ একসাথে বসবাস করতে পারে, সেটা সত্যিই অবিশ্বাস্য।